আজকে জল নেই নে। এই যে কেকটা খুললো রাজা বাবু, কেক নিয়ে এসছে আমার। হ্যাপি অ্যানিভার্সারি বল গুড্ডু। হলো ও থ্যাংক ইউ। এই হচ্ছে আজকে হোয়াইট চিকেন হবে। চিকেনটাকে ম্যারিনেশন করা হয়ে গেছে, ধুয়ে করেছে। আর এখানে ইলিশ মাছ ভাজা হবে। আর এই যে পোলাওর জন্য রেডি করছে মীরা, রান্না হবে পোলাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকালটা শুরু হয়েছে, অনেকক্ষণ কাজ টাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। স্নান যেহেতু মারাত্মক গরম, স্নান করে আসার পরেও অবস্থাটা দেখো। আর গরমের কথা কি বলবো, যত দিন যাচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো সেই লেভেলের গরম, মানে চিন্তাই করা যাচ্ছে না। আর আজ হচ্ছে 11ই জুন, বুধবার, আমার অ্যানিভার্সারি। ঠাকুর পুজো করতে যাব, পুজোর ডেটও আমার, আর পুজোও দিতে যাব। মালা টালা নিয়ে এসছে, সেগুলো পরাতে হবে। রান্নাবান্না এদিকে চলছে, সমস্ত কিছু গোছগাছ করে দিয়েছি, মীরা রান্না করছে। আর বললামই তো যাবতীয় কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30, আবার রেডি হতে হতে প্রায় 12টাও বাজতে যাচ্ছে। এখন যাব ঠাকুর ঘরে। চলো আগে পুজোটা দিয়ে আসি। আর অবস্থাটা দেখো, শুধু গরমের কথা মানে বারবার বলতে হচ্ছে, এত গরম চিন্তাই করা যাচ্ছে না, কি বলবো। এই টিপটা পরেছি, শখ করে একটু টিপ পরাও যাবে না, কতক্ষণ থাকবে শুধু তাই দেখবে, একটুও থাকবে না। গরমে এত ঘাম হয় না, পুরো টিপ এক্ষুনি মানে বলতে গেলে খুলে যাবে। তাও শখ, প্রথম একটু তো পরবো, যেহেতু আজকে অ্যানিভার্সারি। একটু টিপ, ভালো করে সিঁদুর, এগুলো পরে তো অ্যাটলিস্ট সাজতে হবে, যদিও যা গরম পড়েছে। আর আজকে সেইভাবে কোনো কিছু প্ল্যান নেই, পুরোটাই বাড়িতে একদম নিজেরা নিজেদের মতোই কাটাবো। চলে এসছি নিচেই মন্দিরে। এই যে দেবো এখন পুজো, কিনে নিয়ে এসছে মালা। এই যে ফুল কি আছে এর মধ্যে? হ্যাঁ বাবা, ফুলও আছে। চিন্তা করছিলাম ফুলটা আনতে বলিনি, ফুলটা এনেছি না। ঠাকুরের গলায় মালা পরাবো, পুজো দেব, তারপরে তোমাদের মিষ্টি এনেছে, হচ্ছে মিষ্টি তোমাদের আবার পরে দেখাচ্ছি, কেননা মারাত্মক গরম লাগছে। পুজোটা আগে করে নিই। আর আমাদের নিরামিষ ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা। আরে উপরে কিছু নেই তো, এত গরম, প্রচুর গরম। ফ্যান বন্ধ করে তো 1 সেকেন্ড থাকা যায় না। দরজা দিয়েও পুজোটা দিই, নাহলে রোদের প্রচুর হিট আসছে, প্রচুর রোদের হিট আসছে। পুজোর সমস্ত কিছু কমপ্লিট করে ভোগটা নিবেদন করব, তার আগের মুহূর্তেই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। পুজোটা দেব, এবার ফিনিশিংটা তোমাদের আমার দেখাতে হবে অবশ্যই। আর দেখো, প্রতিটা ঠাকুরের গলায় পরিয়েছি মালা। আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আর আমাদের ছেলেমেয়ের বার্থডে উপলক্ষে আমরা প্রত্যেক বছর আমাদের মন্দিরের ঠাকুরের গলায় মালা পরাই, একটু মিষ্টি চেষ্টা করি অন্যরকম কিছু করার, কিন্তু হ্যাবক কিছু প্রসাদ দিতে পারি না, খাওয়ার প্রবলেম হয়ে যায়। এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে পুজো অর্চনা সেরে মনটা পুরো ভরে যায়। পুজো দিয়ে ভোগ লাগিয়ে ঠাকুর মন্দির বন্ধ করে এখানে আসলাম। এখন একটু চুলটাও ছেড়েছি, পুরো ভিজে আরও চাপচাপ করছে। এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা, তাই একটু আর্নিক করব, ফ্যানের হাওয়ায় চুলটা শুকোবো। ততক্ষণে 2বার করে ভোগ মানে নিবেদন করতে হয়, ঠাকুরের ভোগটা কমপ্লিট হয়ে যাবে। চলো এবার একটু বসে এখানে মোটামুটি একটু রেস্ট করি। পুজো দিয়ে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। ঘেমে চুমে এত অবস্থা খারাপ হয়ে গেছে, এত গরম সহ্যই করা যাচ্ছে না, কি বলবো। একটু এসিও চালিয়ে দিয়েছি, এখন করব রেস্ট খানিকটা সময়, তারপরে করব খাওয়া দাওয়া কি করি না করি তোমাদের সাথে আবার দেখা হবে। এখন একটু বসে রেস্ট করি, বিভৎস গরম লাগছে প্রচণ্ড। খাবার দাবার নিয়ে আজকে অ্যানিভার্সারি স্পেশাল মেনু, কিন্তু মেনুতে যা যা রয়েছে এখন আমরা দুজনই খাবো, একজন তো বাড়িতে নেই। অরূপ লেবার ছাড়ছে, সিজন শেষ, তাই লেবাররা সব বাড়িতে যাবে, ওই নিয়ে ব্যস্ত আসছে। ও গেছে ভাটায়, দুপুরবেলা খাবে না। আর তোমাদের দেখাই, এখানে রয়েছে সয়াবিন দিয়ে পোলাও,
কাজু সব তো আছে। আর এই যে চিকেন রোস্ট, আর এই দেখো ইলিশ ভাজা। পোলাও আর ইলিশ মাছ ভাজা কিন্তু ফেভারিট খাবার। এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, আমি আর রাজা এখন খাবো। চিকেনের রোস্ট, পোলাও, আর এখানে রয়েছে সাবু পাঁপড় ভাজা, আবার একটু সাবু পাঁপড়ও ভাজতে হলো। আর ইলিশ মাছ ভাজা পোলাও হলে আর কিছু লাগে না, সঙ্গে যদি যারা ঝাল খেতে পারে একটা কাঁচা লঙ্কা। আর আমরা আর কাঁচা লঙ্কা খাবো না, এগুলোই তাহলে খাওয়া দাওয়া করি। আবার রাত্রিবেলা এইসবই খাবো, যেহেতু ও খাচ্ছে না, অরূপ, আমাদের এগুলো থেকে যাবে। চলো আবার দেখাবো যাক বিকালবেলা কি হয় না হয়। রাজা একটা কেক নিয়ে এসছে, কেক কাটতে হবে। আর কখন কি নিয়ে এসছে সেগুলো তোমাদের বিকালে জানাবো, এখন আগে খাওয়া দাওয়া করে নি। ও আজকে জল নেই। দেখো খাওয়া দাওয়া করছি, 5 মিনিটও হলো না কারেন্ট গেল। আমার শর্ট ভিডিওটার সময় কারেন্ট যেতে হলো। আমাদের এখানে সারাদিনে 1-2 বার যায়, কিন্তু 5 মিনিটের বেশি থাকছে না। এটাই খুব ভালো হয়েছে। যদি কারেন্ট চলে যায় অনেকক্ষণ, তাহলে বিশাল চাপের এই গরমে। আমি লাগবো না, তুমি খাও। তোমাকে চিকেন দেবো। এই যে রাজা খাওয়া দাওয়া করছে, আমি ঢেলে দিচ্ছি জল। চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, যেহেতু কারেন্টটা এসছে তাই আবার আমি অন করলাম। অনেক টাইম পরে চলে এসেছি তোমাদের সামনে, সেজে গুজে মোটামুটি। এখন কাটবো কেক। রাজা একটা কেক এনেছিল কালকে, বলছে মা 12টার পরে কেক কাটবো। বললাম যা গরম বাবা, তুই ফ্রিজে রেখে দে, আমরা বরং পরের দিনই কাটবো। আজকেই অ্যানিভার্সারি, এই দিনই রাত্রিবেলায় কেটে নেবো, সন্ধ্যা রাত্রি। যেহেতু এই 12টার সময় ইচ্ছা করছে না পোশাক আশাক মানে ভালো কিছু পরে আবার কেক টেক কাটি। এই যে কেকটা খুললো রাজা বাবু, কেক নিয়ে এসছে আমাদের জন্য। আমার ফেভারিট কেক ব্ল্যাক ফরেস্ট। এই কেকই সবার অ্যানিভার্সারিতে কাটা হলো। আমাদের ফ্রেন্ড সার্কেলেও ইয়েদের অন্য ছিল না তখন, না দাদা ডেটের সময় এটা ছিল না। আমি আর দিদি দিচ্ছি আমাদের তরফ থেকে। আচ্ছা, ও এই যেগুলো লেখা রয়েছে কি মম এন্ড ড্যাড। চলো এবার আমরা কাটবো কেক। হ্যাপি অ্যানিভার্সারি বলো গুড্ডু। গুড্ডু আর আনন্দিতা হ্যাপি অ্যানিভার্সারি বলছে। থ্যাংক ইউ। ওরা ফোনও করেছে। হলো আমাদের এই তোদের একটু খাইয়ে দিই পিছে পিছে, তোরাও কে কিনে খা। না যাই তোকে খাইয়ে দিই বাবা। হ্যাঁ, কেকটা কিন্তু পুরো আমিই কিনেছি। কেক কাটা কমপ্লিট। আর আজকে তো সেইভাবে আর কিছুই করার নেই, জাস্ট খাবার দাবার দেখো ঢাকা রয়েছে, এগুলোই খাবো। চলো ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। আশা করি ছোট্ট ভিডিও হবে, তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। আর এখন রাতে 9টাও বেজে গেছে। যাই হোক ভালো লাগলো, দিদি আসলে আর একটু ভালো লাগতো। সারপ্রাইজ দেবে একটা বলেছিল, কিন্তু কোনো কারণে হয়নি, বাড়িতে কারেন্ট ছিল না, আসলো না, কথা হয়েছে। আর আমরাই করলাম। গুড্ডু ভিডিও কলে ছিল, পিঙ্কিকেও ভিডিও কল দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর ফোন মানে ও কাজ করছিল না বলতে, ফোনে রাজার ফোনে গুড্ডুকে দিলাম, আর আমার ফোন থেকে তো ভিডিও হচ্ছিল, অরূপের ফোন থেকে দিলেও হতো। এবার আমি বুঝতে পারছিলাম না, অফিস টফিস থাকে তো, শেষ হলো কি না তাও জানি না। চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।